বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সায়রা শারমিনকে আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। ঘটনাটি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, তিনি দুপুর 1:35 থাই এয়ারওয়েজের TG-322 ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য চেক ইন করলেও ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। সঙ্গে ছিলেন পার্থের ছোট কন্যা, যিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন। ব্যারিস্টার পার্থ জানান, এসবি থেকে জানানো হয় আপাতত যাওয়া যাবে না, তাই আমরা ফিরে এসেছি। তবে কোনো অসৌজন্যমূলক আচরণ হয়নি। তবে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও কেন এই বাধা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ সায়রা বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিনের কন্যা এবং শেখ তন্ময়ের বোন, যারা দুজনই আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই পরিবারের সদস্য হওয়াই কি বাধার কারণ? প্রশাসনিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এখন বিদেশ যাত্রার উপর বাড়তি নজরদারি চালাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাটকীয় দেশত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এসবির হাতে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা এখন থেকে নিরীক্ষাধীন। বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিকভাবে সাবেক ক্ষমতাসীনদের গতিবিধি নিয়ন্ত্রণের অংশ, যাতে দলীয় সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে চলে না যায়। ব্যারিস্টার পার্থ বলেন, আমি আইনের মানুষ, যথাযথ অনুমতি নিয়ে পরিবারের সদস্যরা বিদেশে যাবেন। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, দেশ কি এক রাজনৈতিক শুদ্ধি অভিযানের দিকে এগোচ্ছে, নাকি শুরু হয়েছে নতুন এক নজরদারির যুগ? রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।